400 কোটি টাকা ব্যয়ে 100টি বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে বিআরটিসির বহরে, যার মাধ্যমে যাত্রী সেবার মান উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পরিবহন ব্যবস্থায় না গেলে শৃঙ্খলা ফিরবে না সড়কে, এমন মত বিশ্লেষকদের। একই সাথে ইজারা প্রথা থেকে বের হয়ে সাধারণ যাত্রী পরিবহনে বিআরটিসি বাস ব্যবহারের প্রতি তাগিদ দেন তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রংচটা জরাজীর্ণ ফিটনেসহীন বাসে দখল রাজপথ, যাত্রী তোলার প্রতিযোগিতা আর রেষারেষিতে প্রায়শই ঘটাচ্ছে দুর্ঘটনা। ন্যূনতম যাত্রী সেবার মান নিশ্চিত না করেই এসব বাস বছরের পর বছর দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়ক। তাই সড়কে শৃঙ্খলা আনতে সরকারি পরিবহন বিআরটিসি 100টি ইলেকট্রিক বাস কেনার প্রস্তাবনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। প্রতিটির সম্ভাব্য দাম ধরা হয়েছে 2.5 কোটি টাকা। চার্জিং স্টেশন স্থাপন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সহ প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে 400 কোটি টাকা। তবে এই প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা আছে বিশ্লেষকদের। বিআরটিসির প্রায় 1200 বাসের অর্ধেকই ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে। ফলে রাষ্ট্রীয় পরিবহনের সেবা থেকে বঞ্চিত সাধারণ যাত্রীরা। বিআরটিসি বাসের বিরাট একটা অংশ তারা পরিবহন সেবা না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইজারা দিচ্ছে, এবং এই বাসগুলো ইজারা দেওয়া প্রতিষ্ঠানের যাত্রী পরিবহন করে বা স্টাফদেরকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে সারাদিন অচল অবস্থায় পড়ে থাকছে। এতে সারাদিন যে পরিবহনগুলো বন্ধ থাকলো, পরিবহন সেবা দিল না, এতে সাধারণ মানুষ তো তাদের পরিবহন সেবাটা পাচ্ছে না। অন্যদিকে ভুল পরিবহন নীতিকেই সড়কে বিশৃঙ্খলার মূল কারণ হিসেবে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদরা। একই রুটে বেশি সংখ্যক কোম্পানি বাস পরিচালনা করায় তৈরি হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এটা বিনিয়োগের সমাধান না, এটা বরঞ্চ বিশৃঙ্খলাটাকে সুশৃঙ্খল করতে গেলে বাস রুট ফ্র্যাঞ্চাইজ সরকারি বেসরকারি সবগুলিকে নিয়েই করতে হবে। ওটাকে উপেক্ষিত করে, অর্থাৎ এক করিডোরে একটা কোম্পানি চলবে প্রতিযোগিতা ছাড়া, অনেকটা হাতির ঝিলের মতো। পরিবহন নীতি সংশোধন করলে দেশের গণপরিবহন খাতে বৈদেশিক বিনিয়োগ পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। এক করিডোরে এক কোম্পানির, তাহলে সরকারের এত বিনিয়োগ করার দরকার নাই, বেসরকারিরাই কিন্তু এখানে বিনিয়োগ করবে তার পয়সা দিয়ে। যাত্রী সেবার মান উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারি উদ্যোগে কেনা হবে ইলেকট্রিক বাস। তবে বিআরটিসির ইজারা কার্যক্রম বন্ধ না হলে এর পূর্ণ সুবিধা পাবে না সাধারণ যাত্রীরা। একই সাথে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক রুট ব্যবস্থাপনার প্রতিও তাগিদ দেন বিশেষজ্ঞরা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।